আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো একদম ইউনিক এবং নতুনভাবে করলা ভাজি। এটা এতটা খেতে মজা, সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই গরমে দেখা যায় মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু এরকম একটা করলা ভাজি থাকলে সবাই একদম তৃপ্তি করে ভাত খেয়ে নেবে। তা চলুন এই করলা ভাজিটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি কিছু করলা নিয়েছি, দেখতেই পাচ্ছেন, সেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সাথে আমি কিছুটা আলুও দিয়েছি। আলুটাও আমি সেম একটু চ্যাপ্টা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমি এখানে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ এবং মরিচ কুচি, সাথে নিয়ে নিলাম একটা ডিম। তো চলুন এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ভাজিটা করার জন্য একটু বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয়, কিন্তু আমি মিডিয়াম রেখেই এই ভাজিটা করেছি। এই তো পেঁয়াজটাকে আমি কিন্তু বেশি ভাজবো না, হালকাই ভেজে নেব, কারণ ভাজির পেঁয়াজ বেশি না ভাজলেও কোনো সমস্যা নেই। এখন আমি করলাটা এর ভিতরে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশি ভাজিনি। তারপর আমি ভালোভাবে এই করলাটাকে মিশিয়ে নেব তেলের সাথে, খুব সুন্দরভাবে যাতে এটা মিশে যায়। তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ এবং একটু কালারের জন্য দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ, যাতে সাদা ফ্যাকাশে কালারটা না থাকে। আর এটা কিন্তু সবুজ রেখেই এই করলা ভাজিটা হয়ে যাবে। এখন হলুদ এবং লবণ দেওয়ার পর আমি ভালোভাবে আবার এটাকে মিক্স করে নেব। মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের মতো। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার এই করলা ভাজিটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতেই পারছেন ভালোভাবে সব কিছু মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে এটার জন্য অপেক্ষা করব 3 মিনিট। আমার এই করলা রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই গরমে এরকম একটা করলা ভাজি যদি থাকে, আমার মনে হয় যারা করলা ভাজি পছন্দ করে না বা কখনো খায়নি, তাদেরকে যদি এই ভাজিটা দেওয়া হয়, তারা তো এমনিতেই 1 প্লেট ভাত খেয়ে নেবে। এবং এইভাবে করলে কিন্তু করলাটা তিতা লাগে না। আর এই সবুজ সবুজ করলাগুলো অনেকে বলে থাকে তিতা লাগে, কিন্তু মোটেও না। এই ছোট ছোট করলাগুলো ভাজি করলে এভাবে কোনো রকমই তিতা লাগবে না। আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট আবারও এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি যে ডিমটাকে রেখেছিলাম, সে ডিমটা আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা করলা ভাজি করে খান, অবশ্যই এই করলা ভাজিটা আপনাদের এই গরমে প্রতিদিনই করা লাগবে, সবাই খুব পছন্দ করবে। এখন আমি করলার ভিতর ডিমটা দিয়ে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেব, যাতে করে ডিমটা করলা কিংবা আলুর সাথে একটু মিশে যায়। তারপর আমি যদি নেড়েচেড়ে মিশিয়ে দিই, তাহলে কিন্তু করলা আর ডিমের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি ভালোভাবে এটাকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এই তো করলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আর ভাজা ভাজা করব না, একটু সাদামাটাই রেখে দেব। এই ভাজিটা খেতে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আর যারা করলা ভাজি পছন্দ করেন, তারা কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারেন। এই তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন করলা ভাজিটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।